আসসালামু আলাইকুম। 2 দিন ধরে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে। কে কত বেশি ভাষাপ্রেমী, কে কতটা শুদ্ধ, আর কে কাকে ঠিক করে দেবে কিভাবে কথা বলতে হবে। হঠাৎ করেই আমরা সবাই ভাষার অভিভাবক হয়ে গেছি। 2 দিন যাবৎ ভাষা নিয়ে খুব চর্চা হচ্ছে। কোনটা বাংলা ভাষা, কোনটা না, কোনটা ব্যবহার করা যাবে, কোনটা যাবে না। এরপর আসে আরেক প্রতিবাদী পক্ষ। ফেসবুকে ঢুকলেই প্রতি মুহূর্তে কেউ না কেউ ভাষা শিক্ষা ক্লাস করাচ্ছে। সবাই শিক্ষক, সবাই বিচারক। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যিই ভাষাকে ভালোবেসেছি, নাকি ভাষার নামে একজন আরেকজনকে ছোট করে একটা অদ্ভুত আনন্দ নিচ্ছি? ধিক্কার আপনাদের। এই মাসটা ভাষার মাস, শ্রদ্ধার মাস। সারা বছর যেমনই কাটুক, এই মাসটাতে এসে আমরা ভাষার প্রতি একটু বেশি শ্রদ্ধাশীল হয়ে যাই, একটু যত্নশীল হয়ে যাই। কারণ অনেক কষ্টে অর্জিত আমাদের এই ভাষা। ফেব্রুয়ারি এলেই আমরা শহীদ মিনারে যাই, ফুল দেই, ছবি তুলি, স্ট্যাটাস দেই। কিন্তু এই 2 দিন ধরে যা চলছে, ভাষা নিয়ে যে পরিমাণ রাজনীতি দেখছি, তাতে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। মনে প্রশ্ন আসে, যাদের রক্তে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, যারা বুক পেতে দিয়েছিল গুলির সামনে শুধু মা শব্দটা বলার অধিকারটার জন্য, সেই ভাষা শহীদরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে কি আমাদের এই পরিণতি দেখে খুব গর্ববোধ করতেন? নাকি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন চরম অপমানে আর ভীষণ লজ্জায়? ভাষা তো কোনো দলের ছিল না, ভাষা তো কোনো ক্ষমতার সিঁড়ি ছিল না। ভাষা ছিল অস্তিত্বের প্রশ্ন, ভাষা ছিল মায়ের ডাক, ভাষা ছিল আত্মপরিচয়ের লড়াই। আজ আমরা সেই ভাষাকেই স্লোগানের ব্যানারে বেঁধে ফেলেছি, দলীয় তর্কে টেনে নিচ্ছি, একজন আরেকজনকে ছোট করার অস্ত্র বানাচ্ছি এই ভাষাকে। এটাই কি সেই স্বপ্ন? আমরা কি সত্যিই ভাষার মর্যাদা রাখছি, নাকি শুধু একদিন আবেগ দেখিয়ে বাকি সময় ভুলে যাচ্ছি তার চেতনাকে? শ্রদ্ধা শুধু ভুলে না, শ্রদ্ধা শুধু পোস্টে না, শ্রদ্ধা থাকে আচরণে, শ্রদ্ধা থাকে সম্মানে, শ্রদ্ধা থাকে ঐক্যে। ভাষা বিভাজনের জন্য নয়, ভাষা আমাদেরকে এক করার জন্য। আজ অন্তত নিজেদেরকে একটা প্রশ্ন করি, আমরা কি সত্যিই ভাষা শহীদদের ঋণ শোধ করার মতো মানুষ হয়ে উঠতে পেরেছি? আমরা কি আদৌ জানি কিভাবে ত্যাগের মর্যাদা দিতে হয়? রাজনীতি করার জন্য এদেশে বিষয়ের অভাব নাই ভাই। ক্ষমতা আছে, অর্থনীতি আছে, নীতি আছে, অসংখ্য ইস্যু আছে। কিন্তু দয়া করে ভাষাটাকে রাজনীতিতে টানবেন না। ভাষা নিয়ে রাজনীতি করে ভাষাকেও অপমান করবেন না, আর সেই সাথে ভাষার শহীদদেরও আর ছোট করবেন না প্লিজ। এই ভাষা খুব সহজে আসেনি। এই ভাষা এসেছে রক্তের বিনিময়ে, মায়ের কান্নার ভেতর দিয়ে, তাজা প্রাণের বিনিময়ে। আমরা আজ যে স্বাভাবিক বাংলা বলি, যে স্বাভাবিকভাবে আজকে আমরা মা বলি, তার পেছনে আছে অসীম কষ্টের ইতিহাস। তাই প্লিজ ভাষাকে স্লোগান বানাবেন না, ভাষাকে অস্ত্র বানাবেন না, ভাষাকে বিভাজনের দেয়াল বানাবেন না। ভাষা আমাদের সবার, ভাষা আমাদের পরিচয়। অনেক কষ্টের অর্জন এই ভাষা। কমপক্ষে এতটুকু সম্মান কি আমরা তাদের দিতে পারি না? ভাষার জন্য যারা জীবন দিল, এতটুকু সম্মান কি তাদের প্রাপ্য নয়? যাদেরকে সম্মান করেছে পুরো বিশ্ব, যেখানে আন্তর্জাতিকভাবে উদযাপন হচ্ছে এই ভাষা দিবস, সেখানে আমরা কি করছি? শুধু নোংরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। ছি!